কিন্তু ইদানিং আমি দেখেছি বরিশালে একটা বক্তৃতা করেছে। বরিশালে বক্তৃতা করার পরে আমাদের একদল ভাই খেলাফত মজলিসের তারা এইটা নিয়ে ভিন্ন দিকে রোধ করছে। কেন ভাই? আমি তো আপনাদের কথা বলি নাই। আমি মুস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল। আমি তার অংশ বিশেষ বললাম যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা ঠিক না, এটা কবিরা গুনাহ। সেই আলোকে এবং নেতাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি কার কথা বলি নাই। সেখানেও দেখেছি আমার কিছু ভাইয়েরা আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন কেন? আপনারা গালি দেন কেন? এটা কি আপনার চরিত্র হওয়া উচিত? এটা আখলাক হওয়া উচিত? আপনি আপনার নেতাকে ভালো বানাতে গিয়ে আর একজনকে গালি দিবেন, এইটা আপনাদের চরিত্র? বলতে মনে হচ্ছে আপনাদেরকে গালি দেয়, দেখ, সমস্যা কি? নবীকে গালি দেয় নাই। এমন কোন গালি আছে যে গালি নবীকে দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তার চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না, তার জমানাও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসবে না। আল্লাহর পরেই তার মর্যাদা। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এত গালি দিতে পারে, তাহলে আপনার নেতাকে গালি দেওয়া তো স্বাভাবিক। তো সমস্যা কি? কিন্তু আপনি গালি দিবেন কেন? আপনি একজনকে কুলুষিত করবেন কেন? আপনি আমাদের সমর্থক হয়ে এই কাজটা করবেন কেন? আপনাকে কেউ ডাকছে আমাদের পক্ষ হয়ে গালি দেওয়ার জন্য? কেউ বলছে আপনাকে গালি দেওয়ার জন্য, হাবল তাবল বলার জন্য, তিরস্কার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বলছে আপনাকে কেউ? গালি দেন আপনি, বদনাম হয় আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র ভালো হতে হবে, আখলাকি হতে হবে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান হতে হবে। আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, আমাদের প্রত্যেকটা ইবাদত। কাজী আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, খবরদার গালি দিবেন না। আপনাকে গালি দেওয়ার জন্য আমরা ভাড়া করি নেই। আমাদের সমর্থক হয়ে, আমাদের কর্মী হয়ে, আমাদের মুহিব্বিন হয়ে, আমাদের পক্ষ নিয়ে কাউকে উলঙ্গ ভাবে গালি দিবেন, কারোর ইজ্জাতকে হরণ করবেন, কারোর ইজ্জাত নষ্ট করার চেষ্টা করবেন, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা ইসলাম হতে পারে না। খাস করে কোন এক দলের নেতাকে আপনি কটূক্তি করবেন, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা পছন্দ করি না। তারা যত পারে গালি দেখ, আরো বেশি দেখ, সমস্যা নেই। কিন্তু আপনি কোনো অবস্থাতেই অযাচিত, অভদ্র, যা শরিয়াত আপনাকে হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই, এমন কোন শব্দ আপনি কোনো অবস্থাতেই কারোর সম্পর্কে প্রয়োগ করতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে বিজয় অর্জন করবে বিশ্বাস রাখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আমরা ক্ষমতা যাবো আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। আর আল্লাহ পাকের রহমত আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন, আপনাদের আল্লাহর রহমত আসবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওরা আমাদের পর যত পারে গালি দেখ, যত পারে মিথ্যা প্রচার করুক, যত আমাদেরকে দালাল বলুক, বলতে থাকুক। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক ঝিমটি দেন না, আল্লাহ পাক সব কিছু দেখেন। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যারা মিথ্যা প্রচার করবে, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাবুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি কেউ কাউকে মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে,
অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তর কর্মী ভাইরা আমার, বাংলাদেশে বহুত রাজনৈতিক দল বিদ্যমান, কেউ ক্ষমতা আছেন, কেউ ক্ষমতায় ছিলেন, কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও অনেক শক্তিশালী দল বাংলাদেশে আছে। জনবলের দিক থেকে তারা শক্তিশালী, অর্থের দিক থেকেও শক্তিশালী। এত কিছু সত্ত্বেও আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? এই প্রশ্নের জবাব আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? অনেক সংগঠন তো আছে, ক্ষমতায় চলে গেছে, যাওয়ার তার প্রান্তে ছিল, এরপরেও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে কি নাই? কেন করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাসীন দলদের ক্ষমতাকে ত্যাগ করে কেন ইসলাম গ্রহণ করেছেন? ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতা বাদ দিয়ে কেন ঈমান গ্রহণ করেছেন? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাসীনদের ক্ষমতা গ্রহণ না করে তাদের বিরুদ্ধে আচরণ যেই কারণে করেছিলেন, ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব? রেজা মাওলা। বলেন কি? দেখেন, প্রত্যেকটা মানুষ